গুড মর্নিং গাইস, পাপড়ি সুধী ক্রিয়েশনে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে শ্রাবণের সোমবার, আমরা যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালবো। তো সেখানে গিয়ে জল ঢালবো, আপনারাও সাথে থাকবেন। চলুন তাহলে বাবার মাথায় আমরা সবই রেডি হয়ে গেছি একদম, এখনই বেরিয়ে পড়বো। আলতাটা পড়ছি, আলতাটা পরেই বেরিয়ে পড়বো। আমরা মন্দিরে এসেছি, মন্দিরে এসে এখানে এই কাকার থেকে সব কিছু পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম। যখনই মন্দিরে আসি এই কাকার থেকে সব কিছু নিই। এই আর আমাদের পাড়ার একজন দিদিও আমাদের সাথে এসেছে পুজো দেওয়ার জন্য। আমাদের এই বাবা ষণ্ডেশ্বর 400 বছরের পুরনো মন্দির। আর এই মন্দিরে বাবা ষণ্ডেশ্বর স্বপ্নে দেখা দিয়েছিলেন। অনেকের বিশ্বাসে অনেকেই এখানে দণ্ডি কেটে বাবার মাথায় জল ঢালেন। তো আমিও জল ঢেলে সমস্ত ঈশ্বরের কাছে সমস্ত মনস্কামনা জানিয়ে পুজো সম্পূর্ণ করে, এখানে হচ্ছে ভৈরব বাবার মন্দির। বাবার মন্দির থেকে বেরিয়েই ভৈরব বাবাকে পুজো করে ধূপ বাতি সব ঠাকুরকে দেখিয়ে দিলাম। বেরিয়েই মাসির কাছে একটু ত্রিশূল ফোঁটা দিচ্ছিলাম। আর দেখুন কেমন মানে বাবা যেহেতু যেখানে বাবা বিরাজ করেন সেখানে তার বাহন থাকবে না, তা কি হয়? দেখুন সারে সারে কত ষাঁড় গরু সব এখানে সবসময় থাকে বাবার কাছে। এবারে চলে এসেছি মা বিপত্তারিণী মন্দির। সেই বিপত্তারিণী পুজোর দিন ভিড়ের জন্য আপনাদের দর্শন করাতে পারিনি। একটু দেখুন এই আজকে কি সুন্দর মাকে লাগছে, দিয়ে প্রণাম করে ঘণ্টা বাজিয়ে। এটা হচ্ছে মা ষষ্ঠী। সমস্ত যে ষষ্ঠী পুজো হয় এখানেই পুজো করা হয়। দেখতে পাচ্ছেন আমার গিন্নি একটা কাজ করছেন। কাজটা কদিন বাদের কাজ, কিন্তু সেটা আগে থেকেই এখন আমরা করে ফেলছি। কারণ আমাদের বাড়িতে নাড়ুগোপাল বলে দিয়েছে যে উনি খাবেন। সেই জিনিসটা কিন্তু নাম আপনারা বুঝতেই পাচ্ছেন, নাড়ুগোপালের প্রিয় খাবার। হ্যাঁ, যেটা আপনারা ভাবছেন সেটা হচ্ছে যে তালের বড়া। তাল এখনই আমাদের বাজারে পাকা তাল কিনতে পাওয়া যাচ্ছে। এই পাকা তাল দিয়ে আজকে তালের বড়া বানানো হবে, তালের ক্ষীর বানানো হবে, তারপর তালের লুচি বানানো হবে, এই সব বানানো হবে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, তাল মানে ছাড়িয়ে হাঁড়িতে একটা জলের মধ্যে যেখানে একটুখানি চুন মিশিয়ে রেখে দেবেন, ঠিক আছে? চুন মিশিয়ে রেখে দেবেন, তাহলে তেঁতো ভাবটা তালের কেটে যায় আর খুবই সেটা সুস্বাদু খেতে হয়। দেখুন, এবার গিন্নি যদি কিছু বলেন, আপনি কিছু বলবেন? গিন্নি বলুন। খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এই যে এই পরিশ্রমটা খুব কষ্টকর। খাবার সময় দারুণ লাগে, কিন্তু হাত ব্যথা হয়ে যায় প্রচুর। বাবা, এটাও তো করতেই হবে। খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। কষ্ট না করলে তো বাবা কেষ্টও মিলবে না। এই তো দিয়ে দিলে না। আর এইটা তো কেষ্টরই খাবার। একদম ঠিক আছে, চলো আমরা এখন তাল বানাতে লেগে পড়ি। বন্ধুরা, আসছি আবার কিছুক্ষণ বাদে। এই দেখুন তালের এটা হয়ে গেছে করা, আর অনেকটাই হয়েছে, একটাতে অনেকটা বেশি রস বেরিয়েছে। দিয়ে এতে তালের ফুলুরি করব আর ক্ষীর করবো ইচ্ছে আছে। তবে আপাতত আগে দুপুরবেলা লাঞ্চের একটু ব্যবস্থা করে নিচ্ছি। আগে জানেন তো আমি সাবু খেতাম, তো এখন যেহেতু নিরামিষ খাই, মেয়েও খায়, ওই জন্য হয় গোবিন্দভোগ চালের ফ্যান ভাত করে নিই, নয় ওই খিচুড়ি করে নিই। তারই প্রিপারেশান চলছে। আর ওখানে একটুখানি আলুর দম করে নেব আর খিচুড়ি, আর আর কিছুই করব না। আর এগুলো করে আবার এগুলোকে করতে হবে ফুলুরি আর এই, তাই জন্য তাড়াতাড়ি করে ঝটফট এগুলো ছেড়ে নিয়ে এই ফুলুরি আর ক্ষীরটা করতে হবে। দেখতে থাকুন। চান্স পেলেই একটু ভিজতে ইচ্ছা করে। ভিজতে যে আমি এত ভালোবাসি না, দেখলাম গেটটা খোলা আছে, তাই গেটটা আটকানোর জন্য দিয়ে আমি ভাবলাম গেটটা আটকানো হবে আর একটু ভেজেও নিতে পারবো। আর দেখুন বাবা মেয়েতে গিয়ে আমার জন্য আমার ফেভারিট চকলেট নিয়ে এসেছে। আমি আর কোনো চকলেট খাইনি, এটা আমাকে এই ডার্ক চকলেটটা আমি খুব পছন্দ করি। আর অনেকদিন ধরেই পাচ্ছিল না খুঁজে, দিয়ে আজকে নিয়ে এসতে পেয়েছে, খেতে পড়েছে, নিয়ে এসছে। কি গো, কেমন হয়েছে? কোনো ভাষা নেই, এক্সেলেন্ট, ফাটাফাটি। তো ভিডিও পরে হবে, মন ভরে খাই আর ঠিক আছে।
এত ভালো যে বানাবে আমি ধারণা নেই। কেন আগে কি খাওনি আমার হাতে? না, খেয়েছি খেয়েছি। তবে আজকে নারকোল ছাড়া বানিয়েছি, এইটা হচ্ছে নারকোল ছাড়া যদি এত সুন্দর হয় তাহলে নারকোল দিয়ে তো কোনো মানে কোনো কথাই নেই, লাজবাব। জন্মাষ্টমীতে প্রতিবারই করা হয়। এক্সেলেন্ট, কোনো কথা হবে না। মিষ্টি মিষ্টি সব কিছুর মিশ্রণ, সুজি ময়দা সব কিছুর মিশ্রণ একদম ওকে। থ্যাংক ইউ। ফাটাফাটি। তুমি সন্তুষ্ট এতেই অনেক। আর গোপালবাবু সন্তুষ্ট, গোপাল সোনা খেয়ে নিয়েছে সন্ধেবেলায়, ভোগ দিয়ে দিয়েছি গোপাল সোনাকে, এবার বড় গোপাল খাচ্ছে। আর দেখতেই পেলেন বন্ধুরা, সারাদিন এইভাবে চললো। সারাদিন মানে রান্নাঘরে আমার সারাটা দিন কেটে গেল, বরমশাইকে সন্তুষ্ট, গোপালবাবুকে সন্তুষ্ট করার জন্য। আর আর সারাদিন তো দেখতেই পেলেন, মানে তাল করা যে কতটা মানে তাল হয়ে যায় সেটা আর কি বলবো। মানে সেই ঘষে ওগুলোকে মানে যারা করে তারা জানেনি, আপনারা আর কি বলবো। যাই হোক, আমি নিজেই এখনো পর্যন্ত একটাও খাইনি, মানে আর খাবার আর সময় পাইনি। যাই হোক, ওরাই সন্তুষ্ট, আমার মেয়ে বর ওরা খেয়ে সন্তুষ্ট হলেই আমি হ্যাপি, আর আমার গোপু সোনা। যাই হোক, আজকের দিনটা খুব এভাবে সুন্দরভাবে কেটে গেল। তাহলে আজকে শুভরাত্রি, টাটা, গুড নাইট। আর পাপড়ি সুধীর ক্রিয়েশনের প্রত্যেকটা ব্লগকে দেখতে হবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর আপনাদের অবশ্যই মূল্যবান কমেন্ট করতে হবে। টাটা।